আসসালামু আলাইকুম। মুনশেখর ফার্মের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অনেকদিন পরে আবার ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম, কেননা কোরবানির ঈদ ছিল, নানা ব্যস্ততার কাজের ছিলাম, এর জন্য আপনার ভিডিও দেওয়া হয় নাই। আজকে আমার মুরগির বয়স 56 দিন। আপনার কিছুদিন আগে কৃমিনাশক করছি, সেটা আপনাদের মাঝে ভিডিও দেওয়া হয় নাই, সেটা নিয়ে একটি বিস্তারিত আলোচনা করব। আর সামনে আমার মুরগির বয়স যখন 60 দিন হবে, তখন আরডিবি ভ্যাকসিন করতে হবে রানীক্ষেত, যেটা আপনার মাংসে পুশ করতে হয়, সেটা করব। যেহেতু আমি টাইগার মুরগি প্যারেন্টস করার জন্য এগুলো রাখছি, আমাকে সবগুলো ভ্যাকসিন নিশ্চিত করতে হবে, যাতে করে ভবিষ্যতে কোনো প্রকার রোগবালাইয়ের সম্মুখীন না হই। এর জন্য আমাকে সচেতন থাকতে হবে এবং সবগুলো ভ্যাকসিন করতে হবে, তাতে করে মুরগিগুলো সুস্থ থাকবে। আর আমি এখান থেকে যে আমার এখন 19টা মুরগি আছে, আমি 19টা মুরগি এখান থেকে প্যারেন্টস করব না। এখান থেকে আমি ভালো ভালোগুলো বেছে সেগুলো প্যারেন্টস করব। আর বাকি যেগুলো আপনার কিছু ছোট আছে, সেগুলো আমি বাছাই করে বিক্রি করে দিব। আর এখানে মোরগ সর্বোচ্চ এখানে মোরগ রাখা যাবে 2টা। সেটা নিয়ে আমি একটি বিস্তারিত ভিডিও আপনাদেরকে পরে জানিয়ে দিব। আর হ্যাঁ, আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে আপনার প্যারেন্টস মুরগিকে কীভাবে খাবার দেবেন, সেটা আসলে অনেকে জিজ্ঞেস করে থাকেন। এটা একটা কমন প্রশ্ন, এবং এর আমি উত্তর এইভাবেই দিব যে আপনারা জানেন যে প্যারেন্টস মুরগি এগুলোকে আপনার বেশি ওজন বানানো যাবে না। যদি আপনি এগুলোকে বেশি ওজন বানান, তাহলে দেখা গেছে এগুলো ভবিষ্যতে ডিম পাড়তে সমস্যা করবে বা ব্রিডিংয়ের সমস্যা হবে। এর জন্য এদেরকে নির্দিষ্ট পরিমাণ খাবার দিতে হবে। আমি সকালে কিছুটা খাবার দেই, তারপর দেখা গেছে শেষ হয়ে যায়, তারপরে আপনার 11টার দিকে আমি ঘাস দেই। সেই ঘাসগুলো খাওয়া শেষ হয়ে গেলে আবার বিকেল 3টা নাগাদ আবার দানাদার খাবার দিই। এভাবে আমি খাবার দিই। আমি রাতে কোনো খাবার দিই না, রাতে আমি খামারের লাইটটা অফ রাখি। অনেকে বলেন, ভাই যদি রাত্রে খামার লাইট অফ রাখি তাহলে মুরগি চেঁচামেচি করে। আসলে এটা ছোটোকাল থেকে যেভাবে অভ্যাস গড়ে তুলবেন সেভাবেই হবে। আপনি যদি একটা সময় রাতে লাইট দিয়ে হঠাৎ করে লাইট বন্ধ করে দেন, তাহলে অবশ্যই মুরগি আপনার চেঁচামেচি করবে। এর জন্য ছোটোবেলা থেকেই আপনারা চেষ্টা করবেন, যেগুলো প্যারেন্টস করবেন সেগুলোকে রাতে কখনো লাইট ব্যবহার করবেন না, কারণ এগুলো যত খাবে তত ওয়েট বাড়বে। এটাকে আপনাকে নির্দিষ্ট একটি ওয়েটে রাখতে হবে, যাতে শরীরে চর্বি না জমে। চর্বি জমলে আপনার মুরগির ডিম পাড়তে সমস্যা হবে। এর জন্য আমি রাতে খাবারটা দিই না। আর আপনারা যখন মাংসের জন্য টাইগার মুরগি পালন করবেন, তখন আপনারা চাইলে 24 ঘন্টায় খাবার দিয়ে রাখতে হবে, কারণ তখন যত খাবে তত ওয়েটটা শরীরে আসবে। তখন আপনি রাত্রেও খাবার দেবেন এবং রাত্রেও লাইটটা ব্যবহার করতে পারেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো মুরগির পাত্র অবশ্যই সঠিক সময়ে প্রতিদিন পরিষ্কার করে নেবেন। আর যদি সম্ভব হয়, প্রতি সপ্তাহে একদিন করে ভালোভাবে জীবাণুনাশক ধুয়ে রোদ্রে ভালোভাবে শুকিয়ে নেবেন। এতে করে সবথেকে বেশি ভালো হয়, কারণ এই ছোট ছোট জিনিস থেকে মুরগির রোগবালাই হওয়ার সম্ভাবনা থেকে, এদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস, সেটা হলো আপনার প্যারেন্টস মুরগি আপনার অনেক দিন খামারে রাখা লাগে। এর জন্য যতটুকু সম্ভব সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত, যাতে কোনো প্রকার রোগবালাইয়ের আক্রমণ না হয়, সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওতে আপনাদের মাঝে আবারও দেখা হবে।